এই তোমরা চুরি করেছিলে? আগে হুজুর সে তো মালপত্র সমেত ধরা পড়ে গেছি, আর বলার কি আছে, আর চুরি করেছিল। তা ঠিক আছে, এদেরকে নিয়ে যাও, এদেরকে শুলে চড়িয়ে দাও। আর কেউ আছে নাকি? বলে এই একজন আছে। বলে এইবার সেই মান্ডব্য ঋষিকে পাঁজাকোলা করে বেঁধে ধরে নিয়ে গেছে। আরে কি মুশকিল, সাধু হয়েও চোরের দলে। আর বলবেন না, এনারই আশ্রমে চোরগুলো ছিল, আর এনাকে কত করে ডাকলাম, সাধুর ভান করে বসেছিল, তাই একসঙ্গে ধরে নিয়েছে। এই যে সাধু বলবো না চোর বলবো? তোমাকে কি বলে ডাকবো, সাধু না চোর? তো মান্ডব্য ঋষি বললেন, এখন তো বোঝা যাচ্ছে আপনি একজন বোকা লোক। হ্যাঁ, আমাকে বলে বোকা? আমি রাজা। তা বলে বলবো না। আরে আপনি তো মহারাজ বিচার করবেন, আপনি আমাকে কেন ধরে আনছেন আপনি জানেন? আমি চুরি করেছি বলে। তা আমাকে আপনি জিজ্ঞাসা করছেন চোর বলবো না সাধু বলবো? আপনি তো মশাই বিচারই জানেননি। রাজা বলে তবে রে, এই নিয়ে যা, একেও নিয়ে শুলে চুরি। এটার বড় বড় মুখ, কোথায় বিনয় করে বলবি যে আমায় ছেড়ে দেন, আমি ভুল করেছি, তা না। একেও শুধু শুল জানেন তো, এখন যেমন ফাঁসি হয়, অনেক আগে পুরোনো দিনে শুলে চড়ানো হতো অপরাধীকে, যার মৃত্যুদণ্ড হবে। শুল মানে এরকম পোঁতা থাকবে, এটা শুল থাকবে, হ্যাঁ, তীরশুলের মতো থাকবে, ওর উপরে বসিয়ে দেওয়া হবে, আরাম লাগবে। চুরি করো বুঝতে পারবে, ওই শুলে চড়িয়ে ঘুরানো হবে, আবার সেই শুলটাকে ঘুরানো হবে, বা সে যত ভিতর দিকে যাবে, আর সেই মানে দণ্ডকারী সে তখন যন্ত্রণায় ছটফট করতে করতে ওর মধ্যেই মারা যাবে। এই সবাইকে একসঙ্গে শুলে চড়ানো হলো। ভক্তমণ্ডলী মায়ের একটা বিপদ হলো কি, সকলেই মরে গেল শুলের উপরে। শুল ভেতরে ঢুকলো, আর চোরগুলো সব পটপট পটপট করে মরে গেল। কিন্তু সাধু, সে তো উঠতেও কৃষ্ণ নাম, বসতে কৃষ্ণ নাম, কৃষ্ণ বই কিছুই জানে না। তো সেই সাধুকেও যখন শুলে চড়ালো, সে শুলের উপরে বসে 3 দিন হরিনাম গায়। এটা প্রথম দিনেই মরে গেল, কিন্তু সাধু মরে না, হরিনাম গাইছে। তো সেই হরিনাম শুলের উপরে বসেই গাইছে। হ্যাঁ, যন্ত্রণা অনুভব হচ্ছে, কিন্তু তার অনুভব হচ্ছে না এই কারণে, কারণ তিনি শ্রী গুরু গৌরাঙ্গের পাদ পদ্ম মকরন্দে নিজের মনকে একবারে অর্পণ। আপনাদের বুঝিয়ে দিয়েছি যে যেরকম বিবাহে বাজনা পাটি চলে যাচ্ছে, ছিপবালা জানে না, তো সাধারণ মানুষ মনোনিবেশ করলে তার এরকমই হয়ে যায়, সে রোগের কথা জানতে পারে না। তা সাধু হলে তো কা কথা, সে তো ধ্যানমগ্ন হয়ে যায়, এই জন্য দেহাবেশ থাকে না। তাই শুল ভেতরে চলে গেছে, কিন্তু তিনি হরিনাম গিয়ে আনন্দে আছেন তার মৃত্যু পর্যন্ত। এই রাজার কাছে গিয়ে খবর গেল যে মহারাজ সবাই মরে গেছে, সেই সাধুটি মরে না। আরে কি বলছিস, তাহলে সাধু তো সাধু, এ তো চোর নয়। তোরা বললি চোর, চোর চুরি করছিল একসঙ্গে সাধুর মতো বসেছিল, তাই আমরা ধর। আরে নিয়ে আয়, তাকে নাবা, আগে নাবা, শুল থেকে নাবা। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, স্বয়ং রাজা সেখানে গেল, কিন্তু শুল আর বের করা গেল না। অনেক টানাটানি হিডাহিডি হলো, কিন্তু শুল আর বেরোলো না, শরীর থেকে বেরোলো না। শেষকালে রাজা বললেন একটা কাজ কর, অস্ত্র নিয়ে এসে শুলটা কেটে দে, যতটা বাইরে আছে ততটা কেটে দে। কাটা হলো শুল, কিন্তু সেই সাধু বেঁচে গেল, মান্ডব্য ঋষি বেঁচে গেল। এখন বলছেন, এখন রাজা চরণে পড়ে ক্ষমা চাইছেন, অপরাধ ক্ষমা স্বীকার করছেন। আমার ছেলেরা আপনাকে চিনতে পারে না, তাই আপনাকে চোর মনে করে ধরে এনেছে। বলে রাজা, আপনিও যে অন্ধ সেটাও তো প্রমাণিত হয়ে গেল, বিচার তো আপনি করলেন, তাই এরা না হয় জানে না ধরে এনেছে, কিন্তু আপনি তো আমাকে শুলে চড়িয়ে দিলেন। শোনেন, আপনাকে আমি অভিশাপ দেব না, কারণ দেব না এই কারণে, প্রতিটি মানুষ যে যার কর্মফল ভোগ করে, তা আপনাকে দণ্ড দেওয়ার লোক আমি নয়।
কেমন? দণ্ডদাতা বিধাতা তিনি দেবেন। আপনি যদি অন্যায় করেন পাবেন, কিন্তু আপনাকে আমি দোষ দেব না। আমি এখনই যমের কাছে যাব। ধর্মরাজ দণ্ডমুণ্ডের কর্তা যিনি, পাপী তাপী পুণ্যবানকে যিনি বিচার করে দণ্ড দেন, তিনি হচ্ছেন যমরাজ। 12 জন বৈষ্ণবদের মধ্যে তিনি একজন বৈষ্ণব, ন্যায়কারী। ন্যায় অন্যায় বোধ যার আছে তিনি বিচারক হতে পারে, অন্য কেউ হতে পারে। দণ্ড তিনি দিতে পারেন যিনি সত্যাসত্য, নিত্য অনিত্যের তত্ত্ব জানেন, ন্যায় নীতি জানে। তিনি বিচার করতে পারেন, দণ্ড দিতে পারেন, অন্যজন পারে। এখন যাব সেইখানে, যাব সেইখানে, এখন যাব সেইখানে, যাব সেইখানে, যেথায় যমরাজা বসে আছে, যাব সেইখানে। যমরাজা বসে আছে, যাব সেইখানে। ওই হরি বল বলে রে, হরি বল বলে রে, ওই দুটি বাহু তুলো রে, হরি বল বলো রে, দুটি বাহু তুলো রে, হরি বল বলো রে, ওই দুটি বাহু তুলো রে, হরি বল বলো রে, দুটি বাহু তুলো রে, হরি বল বলো রে, ওই ব্রজধামে চলো রে, হরি বল বলো রে, ওই ব্রজধামে চলো রে, বলে যে যার গুরু যা দিয়েছে, দুটি বাহু তুলো রে, হরি 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 বল। দুটি বাহু তুলো রে, হরি বলো, হরি হরি বলো, দুটি বাহু তুলো রে, হরি হরি, দুটি বাহু তুলো রে, হরি হরি বলে, হরি বল বলো রে, হরি বল বলো রে, হরি নামে ছাড়া গতি নাই, হরি বল বলো রে। হরি নাম ছাড়া গতি নাই, হরি বল বলো রে, হরিনাম কীর্তন করি তো আমাদের ধরার লোক অনেক আছে। কিছু লোক আছে তারা এসে বলল, শ্যামসুন্দর প্রভু আমি জীবনে হরি বলটল ভালো লাগে না, আমার কালী নাম ভালো লাগে, আমি বাড়িতে কালী পূজা করি। কিসের জন্য বাবা? হরিনাম শুনে ভালো লেগেছে? বাহ বাহ, এ প্রণামেই বোঝা যায় বাড়িতেও হয়। হ্যাঁ, আর কিছু কিছু তার মানে বোঝা গেলে খ্রিস্ট দলের লোক। শর্ট, এখন সব শর্টে, এখন সব শর্টে এরকমই প্রণাম। মা পরীক্ষায় যাচ্ছি, মা পেন ধরে আছে, পেনটাই দিয়ে। মাও রান্না করতে করতে বলে দিল, খুকি যা আম গাছের দিকে তাকাবি না। মানে পরীক্ষা দিবি চলে আসবি, আম গাছের তলায় যাস। ওই পড়াশোনাও সেরকম, বাস। হ্যাঁ, ওই পরীক্ষার জন্যই পড়া, জ্ঞানের জন্য পড়া নয়, জীবনের জন্য পড়া না। তারপরে সব বিয়ে করে চলে আসছে ঠোঁট পালিশ করে। ভাই জিজ্ঞাসা করুন ওইটা জানেন, একটু ভাইজিকে পড়ান তো, বলে সে পরীক্ষার সময় জানতাম। আরে নোট দেখে পড়লে নোট আর কত কম, পরীক্ষা শেষ নোটও শেষ। বই যদি পড়তো তবে তো 2-4টা কথা হয়তো ঢুকে থাকলেও থাক। যাকে ওসবে যাই না। রাধারমন কি ওদিকের হলো কি না, না ভিতরে শুল আছে, ওই নিয়েই জম লোকে গেছে। হ্যাঁ, হরি দেখবেন যারা হরিনাম করে সব সময় শ্বশুর বাড়ি গেলেও বলবে হরি বল, আর যারা বলে না তারা কি বৌদি, মাসি, পিসি এসব বলে। আর যারা হরিনাম করে সর্বদা বোঝাই যায় তারা অন্য কোথায় বলতে পারে না। হরি হরি জয় নিদা, রাধে রাধে। কেন এটা কেন করে না?
আর সাধুদের গুরুদেব বলে দিয়েছেন সর্বদা রাধা সংকেত দিবি, হরিনাম সংকেত করবি। অজামিল আসতে পুত্রকে নারায়ণ ডেকে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হলো। তুমি যদি আত্মীয় বাড়ি যাও, যদি রাধে রাধে বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, তাহলেও তো গোবিন্দকে স্মরণ করা হলো। যাই হোক, এখন যমরাজ দেখলেন তো মান্ডব্য ঋষি, পরম সাধু। হ্যাঁ, আরে মেয়েরা তোমরা একটু উলুধ্বনি করো, হ্যাঁ উলুধ্বনি করো। এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি করো ভক্ত মণ্ডলী রে, হরি হরি। উলুধ্বনি শোনা 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 বসুন। আজ আমার কি সৌভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। হ্যাঁ, বৈষ্ণবকে ডেকে পাওয়া যায় না, নিমন্ত্রণ করলেও পাওয়া যায় না, স্বেচ্ছায় আসে। যেদিন আসবে জানতে হবে তোমার ভাগ্যের উদয় হয়েছে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। ঠিক আছে, শাঁখ বাজাতে হবে না, আমাকে আবার ফুল ছড়ানো, ভেতরে শুল ঢুকি দিয়ে ফুল ছড়াচ্ছে। ওসব উলুধ্বনি টনি রাখো, আমি আপনার বাড়িতে বৈষ্ণব সেবা নিতে আসিনি। যমরাজ দেখলো ঋষি তো খুব রেগেই আছে, ব্যাপার কি? এলেন যদি কথা বলছেন না, হাসছেন না, রেগে আছেন, ব্যাপারটা কি? দেখেন, সন্তান তো অপরাধ করবেই, কিন্তু আপনি কৃপা করে যদি বলেন আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তোমার জানা নাই আমার ভেতরে শুল ঢুকে আছে? কি বলছেন আপনি? আপনার ভেতরে এই আমি আশ্রমে বসে হরিনাম গাইছিলাম, একটা চোরের দল আমার আশ্রমে ঢুকেছিল। তা রাজা সে চোর সমেত আমাকে ধরে নিয়ে গেল, নিয়ে গিয়ে বিচার হলো শুলে চড়িয়ে মারবে। সবাই মরে গেল, ভগবানের কৃপায় আমি মরি না। তাই আমি সেই রাজাকে কোনো অভিশাপ দিই না, কারণ দোষটা তার নয়, দোষটা তোমার। তুমি কি এমন আছে আমার জীবনে লেখা, কি এমন করেছি আগের জন্মে যে আমার ভেতরে শুল ঢুকে গেল? এখনো আমার সেই শুল ভেতরে রয়েছে। হ্যাঁ, এখন আপনি আমাকে বলুন, খাতা দেখুন, আগের জন্মে আমি কি এমন করেছিলাম যে বিনা দোষে আমার ভেতরে শুল ঢুকল? নাহলে কিন্তু আজ আমি ছাড়বো না আপনাকে। এত যমরাজ বললেন, আমার মনে হয় আপনি একটু শান্ত হয়ে বসুন, আপনি যা চাইছেন, হ্যাঁ যা জানতে চাইছেন সব জাবদা খাতা আছে। মানুষ যা যা করে, হ্যাঁ সব দিনলিপি লেখা হয়, প্রতিদিন লেখা হয় কে কি করছে। দিনের বেলা সূর্যদেব সাক্ষী, রাতের বেলা চন্দ্রমা, তারা, নক্ষত্র, সবাই মানুষের হিসেব রাখে, সেটাই এখানে লেখা হয়। তারা যখন এখানে আসে মৃত্যুর পরে, আত্মা যখন নিয়ে আসা হয়, সেই আত্মা আবার কোন জন্ম পাবে তার ওই নীতি দেখে দাঁড়িপাল্লার উপরে ফেলে দেওয়া হয়, যেটা পাপ আর পুণ্য যেটা বেশি হবে সেই মতো জন্ম পাবে। কোনোদিন কোর্টে গেছেন না? ভালো মানুষ আপনারা,
গেছেন? আর না গেলেও আজকাল সবই দেখা যায়, কোর্টে দেখেন না যেখানে মা গেছেন, আপনি কেন যাবেন? আপনি কি দোষ করেছেন? আরে বাবা, ক্ষুদিরাম ঋষি অরবিন্দ তারা যদি জেলে যায়, মহাত্মা গান্ধী যদি যায়, তারা তো আজ মহাত্মা হয়ে গেছে। জেলে তো অপরাধ করলে নিয়ে যায়, কিন্তু বিচার তো হবে। হ্যাঁ, রাধারমন কি এখানে হলো কি? এই যে আপনি বলবেন, এই আপনার জানেন, হ্যাঁ মা, বাবা যাক, এরা তবু বুঝলো, কিছু দিল। মারে তবে এরা তো রোজগার করতে পারে না, এদের পিছনে যারা আছে তারা পাঠাচ্ছে। এরা এখন রোজগার করতে পারে না, এদের নয় ওগুলো। হ্যাঁ, এখন পড়াশোনায় আছে। তো যাই হোক, আমরা বুঝি এদের পিছনে লোক আছে। হ্যাঁ, এই জন্য আমরা আশীর্বাদও পাঠিয়ে দিই, ওরা নিয়ে যাচ্ছে। হরিনাম শুনেন, পুরস্কারের ঘটা লাগবে না। পুরস্কার এটাই যে আপনারা শুনছেন, বোঝার চেষ্টা করছেন, এটাই আমার কাছে পরম পুরস্কার। সেরে দেন, সেরে দেন। তাই ভালো থাকো বাবা। আর উঠবেন না কেউ, দয়া করে। আর একটু আছে, সেটা আপনারা শুনুন, আপনাদের কল্যাণের জন্য। দেওয়ার ইচ্ছে থাকলে শেষে দেবেন, এখন হরিনাম শুনুন। নিতাই গৌর প্রেমানন্দে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালানন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালানন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালানন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী যেটা বলছিলাম, জজ কোর্টে দেখবেন গিয়ে, হ্যাঁ, জজের পিছনে দেওয়ালে একটা পুতুল থাকে, দেখবেন, যারা দেখেননি দেখে আসবেন। তা একটা পুতুল থাকে, পুতুলের চোখে বাঁধা, আবার তার হাতে আছে একটা দাঁড়ি পাল্লা। কেন থাকে অনেকেই জানে না। 22 বার কোর্টে গেছে। ওই যে লাল কাপড়ে বাঁধা, ওটা কি? আপনারা যাই কতবার গেছেন? একবারও যায়নি, তবু বলে দিল গীতা গীতা। হ্যাঁ, তা ওখানে কেন গীতা? যে কেউ যাবে ওই লাল কাপড় বাঁধাটা নিয়ে চলে যাবে। বলুন, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না।
তা তুমি যদি গিয়ে থাকো তুমি বল, তুমি ওই কথা বলিও না, মিথ্যা বলতে পারবে না আর কোনোদিন। কি তা যাই হোক, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যে মিথ্যা বলে সেও হাত দেয়, যে সত্য বলে সেও হাত। তা আমি দু চারজনকে জিজ্ঞাসা যে হ্যাঁ রে ওই যে হাত দিলি ওটা কি বলে? কি জানি বাবু, জানি না। ঠেকি দিচ্ছে, নিয়ম আছে, হাত দিতে হবে, ধুই দিল। হ্যাঁ, তা সে তখন বলে তুমি তো কীর্তন গা, বলো তো কি বলো তো ওটা? আরে গীতা। গীতা? তা হোক, গীতা কি আছে? আরে গীতা মানে স্বয়ং ভগবান, তুই তার গায়ে হাত দিয়ে ডাহা মিথ্যা কথা বললি। বলে তা কি হয়েছে, ভগবান যদি থাকতো এই করোনা হতো, এত লোকের দুঃখ কষ্ট, ভগবান আছে। ওসব ফালতু কথা রেখে দে, পয়সাই ভগবান। পয়সা থাকলেই অক্সিজেনও কিনতে পাওয়া যায়। ওরে অক্সিজেন থাকবে না, কে অক্সিজেন নিতে পারবে? কত ভাগা কি বুঝে গেছে, পয়সা দিয়ে অক্সিজেন কিনবে। তাহলে তো ধনী লোকরা তো অক্সিজেন ওই করোনার সময় আমাকে কিনেও রেখেছিল, কিন্তু বাঁচেন, মরে গেল। জানেন, 90 বছরের বুড়ি মা হাসতে হাসতে ঘর চলে গেল, 45 বছরের যুবক গেল আর এলো। কি করমের ফের বোঝো একবার। কি এই যে পয়সায় যদি বাঁচতো রাবণ কি আর মরত? পয়সায় যদি বাঁচতো তাহলে কি ধনীরা কোনোদিন মরত? কি টাকায় যদি সব হতো নেতা মন্ত্রী কি মরে যেত? আরে না না না, বিজ্ঞানীরা তো এত জানে, ডাক্তার তো এত জানে, ডাক্তার মরে যাচ্ছে, তুই আমি তো কা কথা। ইহা করিবেন না, ইহা করিবেন না, ডাক্তার বলেই যাচ্ছে। ডাক্তার তুমি ঠিক থাকো, সেও নাই। যখন আসবে সমন করবে গমন, কি করবি ভাই, চল এক। বলো রাধার মন কি, গিরধারী লাল কি, দাড়ি পাল্লার হলো কি। না না, দেওয়ালে 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 যে পুতুল মাথা, চোখে বাঁধা, হাতে দাড়ি পাল্লা, কেন জজ কোর্টে এসব থাকবে কেন? বলে ওটা কিছু না, ও হচ্ছে ধর্ম, চোখে বেঁধে আছে। ধর্ম বলছে আমি কারো কিছু দেখব না, যে যা করবে। এই দাড়ির 3টে পাল্লা আছে, আপনার তো জানেন। কটা? আমাদের ওদিকে বোধ হয় 3টে। সব জায়গায় পৃথিবীর যেখানেই দাড়ি পাল্লা আছে তার 2টো দিক, একদিকে পাপ, একদিকে পুণ্য। ওই দেখেন জজ কোর্টের টাঙানো আছে। তুই কত খেলা খেলবি, খেল চাতুরালির খেলা, তোর কর্মফলই দাড়ি পাল্লায়। এ জন্ম না হয় পরজন্মে তোকে নিতেই হবে, তোর খেলার ভোগ নিতেই হবে। এই যমরাজ, যমরাজের নামই হচ্ছে ধর্মরাজ। এনার বহু নাম আছে, আপনারা জানবেন, পুরাণাদি পড়লে এনাকে জায়গায় জায়গায় পাওয়া যায়। তা আজকে সেই যমরাজের ভূমিকা কি না, যমরাজ একজন 12 জন বৈষ্ণবদের মধ্যে উনি একজন বৈষ্ণব। তার বাড়িতে আজকে মান্ডব্য ঋষি বিচার চাইতে গেছেন যে আমার ভেতরে শুল লুকানো হলো, আমি চুরি করি না, আমি কোনো অন্যায় করি না, কেন শুল ঢুকলো, কেন আমাকে শুলে চড়তে হলো? আবার শুল বের করে না গেল না, তাকে কেটে দিতে হলো, সে আমার শরীরে অবস্থান করছে কেন? আপনি খাতা দেখুন। যমরাজ বলছে কিছু মনে করবেন না, আপনি বৈষ্ণব মানুষ, সাধু মানুষ, আপনার কি দোষ তুলতে পারি? ওসব রেখে দাও, খাতা খোলো আর দেখাও আমার কি অপরাধ ছিল যে আমার ভেতরে শুল প্রবেশ করল। যমরাজ বলছেন আপনি আগের জন্মে, মানে যখন আপনি বালক ছিলেন, তখন আপনি এই ফড়িং ধরে, ফড়িং তার লেজ কেটে দিয়ে তার ভিতরে কাঁটা ঢুকিয়ে দিয়েছে। এবার যারা যারা করেছেন ভাবুন কি হবে। এই কাজটি কিন্তু অনেকেই করে,
অবশ্য সব ছোটবেলা। হ্যাঁ, এখন এখানে বেরোলো যেটা, সেটা হচ্ছে যমরাজ বলছে আপনার ওই যে ভেতরে শুল ঢুকেছে না কাঁটাটা, এখন ওটা আপনি আগের জন্মে বাল্য অবস্থাতে খেলার ছলে ফড়িং ধরে তার লেজ কেটে দিয়ে তার ভেতরে কাঁটা ঢুকিয়ে দিয়েছে। কাঁটা ঢুকিয়ে দিয়ে আপনি সেদিন মজা করেছিলেন, তো সেই শাস্তিটা আজকে আপনি চুরি করেননি, অথচ আপনাকে চোর সাব্যস্ত করে নিয়ে গেলেন। আর কে ভাবুন, এই সামান্য একটা জানতে অজান্তে, শিশুকালে অজান্তে করেছে, এটা জ্ঞানী নয়, অজ্ঞানী শিশু খেলার ছলে এই অপরাধটি করিয়াছিলেন, কিন্তু তাহা ক্ষমা হয় নাই। ভাবতে হবে তাহলে আমরা এরকম তো মানে জানতে অজান্তে কত কি করে বেড়াচ্ছি। একদম একদম দাড়ি পাল্লার যেহেতু দুই দিক আছে, আমাদের কর্ম দুটো ভাগ হবে, একটা ভালো একটা মন্দ। আর এই ফল অনুসারে আমরা একদিন সুখী আর একদিন কাঁদি, একদিন আনন্দের ঢেউ আসছে আর একদিন দুঃখের ঢেউ আসছে। কেন? ওই সাজানো আমারই কর্ম সাজানো হয়ে আছে, প্রতিদিন যা যা করছি এখন আমি সেটাই প্রতিদিন পাচ্ছি। করেও হচ্ছে না, ভালো হতে চাইছি ভালো হতে পারছি না, ভালো কাজ করতে চাই কিন্তু করা যাচ্ছে না। এটা কি? আমি ভালো করলাম কিন্তু ফল খারাপ পেলাম, এর মানে কি দাঁড়ালো? আগেরটা পাচ্ছ, আজকে হরিনাম শুনছো, প্রণাম করছো, সাধু ভাব নিয়েছো, এখন তুমি দান করছো, কাউকে আঘাত করো না, এ ফলটা আগামীতে পাবে। কারণ মানুষ আজকে সঞ্চয় করে আগামীতে সেবা করে, গ্রহণ করে, তা আমাদের আগে আগে কর্মগুলি আগে আগে যায়। আজকে যেটা করছি সেটা আগামীতে পাবো, আগামীতে যা করেছি গত দিনে সেটা আজকে প্রাপ্ত। মানুষ কর্মভোগ, কেউ বাদ যাবে না নিতে হবে। তাই ঋষিবর আপনি আমার অপরাধ নেবেন না, তাই আপনার এই দুর্দশা ঘটেছে। ঠিক আছে ঠিক আছে, শুনলাম আমি একটা বাল্যকালে অপরাধ করেছিলাম, তাই তাই আমার এই দণ্ড। কিন্তু একটা ফড়িংয়ের পিছনে আমি কাঁটা দিয়েছি বাল্যকালে অজান্তে, সেটা অপরাধ কিন্তু লঘু, কম। আর আপনি আমাকে আজকে, আমি ঋষি, আমি ভগবানের সাধনা করছি, আপনি আমাকে শুলে চড়িয়ে দিলেন, এটা কি অপরাধ অনুযায়ী দণ্ড দিলে? বেশি হলো না? তাই আপনাকে আমিও ছাড়ব না। অঘটন ঘটন পটিয়সী ঋষি বললেন, আজ আমার জীবন পরিণত বয়স, পরিণত বয়সে জীবনের উদ্দেশ্যকে সফল করার জন্য আমি সাধনায় বসেছি, আর আপনি এই সময় আমাকে শুলে চড়িয়ে দিলে, অভিশাপ। যখন ছেলে মেয়েরা 8 বছর থাকে তখন সে না বালক বালিকা, তার অপরাধ নিতে নেই, মা বাবাই তাকে দণ্ড দেয়, হয় এক চড় মারে, তিরস্কার করে, তাকে বকুনি দেয়, এটাই তার দণ্ড হয়ে যায়। আর সেই জায়গায় আপনি আমার ধরে রেখে দিয়েছেন সেই ছেলেবেলাকার অপরাধ, আপনি আমাকে শুলে চড়িয়ে দিলে। তাই এই বিচারের জন্য আপনাকেও আমি অভিশাপ দিলাম, আপনি মর্তধামে গিয়ে শূদ্রকুলে জন্ম নেন। সুধীগণ, এই আমাদের বিবর্তন, কখনো ব্রাহ্মণ, কখনো বৈশ্য, কখনো শূদ্র, কখনো ক্ষত্রিয়, কখনো চণ্ডাল, কখনো মানুষ, কখনো জীবজন্তু, কখনো বৃক্ষলতা জন্ম হচ্ছে। আজকে পরম সৌভাগ্য যে আমরা হরিনাম শুনছি চৈতন্য দেবের কথা। যদি এই ধারাটা চলতে থাকে, এ ধারা কাটবে কে? এ তো ভগবত লোকের ধারা, আমরা ভগবত লোকে থাকবো, দিনান্তে আনন্দে থাকবো, হরিবল হরিবল বলবো। কোন জন্মে ছিলাম আমরা
আমরা একত্রে এক জায়গায় ছিলাম, আজ কর্মদোষে বিচ্ছিন্ন হয়ে গেছি, তাহলেও আমরা আবার এক জায়গায় এসে হরিনাম শুনছি, হাত তুলছি, হরিবোল বলছি। এ তো আমরা এক পিতার পুত্র সকলে। এভাবে চলতে থাকলে একদিন একই জায়গায় সবাই পৌঁছে যাব, সেটার নাম হবে প্রীতি নগর। কি তাহলে বুঝতে পারবেন এগুলো শুনতে হয় কেন, শুনে সিদ্ধান্ত নেবেন কি করা উচিত। যেহেতু দাড়ি পাল্লায় আমার কর্ম, বিচার চলছে, আমি কোন পাল্লা ভারী করব। এটা যারা আংটি পরেন, মাদলি পরেন, তাদের শোনা দরকার। হ্যাঁ, ভাগ্য ভাগ্য করে বসে থাকবেন না, কাঁদবেন না। ভাগ্য অন্য কেউ তৈরি করে না, আপনার নিজের ভাগ্য আপনি নিজেই তৈরি করেন। হাত সে রেখা, করম সে খণ্ডাদ। আমাদের হাতের রেখা উঠে খারাপ, কপালে লেখা হয় খারাপ, সেগুলো আমার কর্মের জন্য। এখন তুমি ভালো কাজ করো, রেখা বদলে যাবে, ভালো কাজ করো, কপাল বদলে যাবে, তোমার নিজের কপাল। আরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সকল হার মুরারে। ওই হার মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয় মাম জগদীশ্বর, নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হবে হবে হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ। নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয় মাম জগদীশ্বর, নিরাশ্রয় মাম জগদীশ্বর।
रे सरक सो हरे मुरारे मधु कोई तुम्हारे गोपाल गोविंद मुकुंद सौरे हरे मुरारी मधु कैट भारी हरे मुरारी मधु कैट भारी गोपाल गोविंद मुकुंद सौरे भगवान नित्यानंद प्रभु की অভিশাপ হয়ে গেল। হ্যাঁ, যমরাজকে অভিশাপ দিয়ে দিলেন, আপনি মর্তকুলে 100 বছর জন্ম নেবেন, বেঁচে থাকবেন, তা আবার শূদ্রের বাড়িতে জন্ম পাবেন। পায়ে ধরে ক্ষমা চাইলেন, প্রভু কৃপা করুন, আর আমি অপরাধ করে ফেলেছি, হ্যাঁ অল্প দোষে বড় দণ্ড দিয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বল ঠিক আছে, তুমি যখন নরম হলে তোমাকে একটা অপশান দিয়ে দিই, সেটা হলো কি, শূদ্র জন্ম হলে কি হবে, তুমি স্বয়ং ভগবান কৃষ্ণের করুণা পাবে। মানে তোমার বাড়িতে কৃষ্ণ যাবে, ভগবানকে তুমি ওই জন্মে দেখতে। তখন যমরাজ বলে, তাহলে আপনি 200-300 বছর আয়ু দিয়ে দেন, আমার কোনো সমস্যা নাই। সমস্যাটা ওইটাই, জন্ম যত লম্বা হোক, যদি না হরি বলতে পারি, হরি ভক্তকে পাই, হরির দেখা পাই, ওর লম্বা আয়ুতে কোনো কাজ নাই। আমি শূদ্র কুলে চণ্ডাল কুলে যাব, তাতেও কোনো দুঃখ নাই যদি কৃষ্ণকে পাই। যার জন্য বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, তাকে যদি পাওয়া যায়, যে কোনো কুলে যাওয়া যায়। আমি যাব, সমস্যা নেই, আশীর্বাদ করুন, আপনার অভিশাপ আমি মাথা পেতে নিলাম। হ্যাঁ, তো মান্ডব ঋষি বললেন, শুধু আর শুলটা থেকে গেল, আর কি তোমার লাভ হলো, আমার শুল আমার ভিতরেই থেকে গেল। তা একটা কথা তোমায় বলি, বা বৈষ্ণব কোনোদিন অভিশাপ দেয় না, কোনো বৈষ্ণব দিতে পারে না। অভিশাপ তো ক্রোধে আসে, ক্রোধে। বৈষ্ণব কোনোদিন ক্রোধ নাই, ক্রোধকে জয় করলে তবে সে বৈষ্ণব। ক্রোধ থাকতে না, 3টে জিনিস থাকবে না। এই 3টে জিনিস নিয়েই আমরা আছি, সেটা কি, কাম, ক্রোধ আর লোভ। এই 3টে হচ্ছে মানুষ মারা কর। বলে তাহলে বিধাতা দিলেন কেন? যেমন ধরুন, বাড়িতে ছুরি আছে, আছে কি না? ছুরিও আছে, ছুরি বটিও আছে, কাটারিও আছে, দা আছে, হেঁসো, এত অস্ত্র কেন মারপিটের তরে? যাই হোক, আছে। এখন ছুরিও আছে, ছুরি দিয়ে কি করে? আপেল আমি না করা যায়, মানে কাটা যায়, আপেল, শসা, বেদানা, এগুলো ছুরি দিয়ে কাজ করা যায়। সবজি তৈরি করা যায় ছুরি দিয়ে, চাকু দিয়ে। কিন্তু এই চাকু দিয়ে আবার অপারেশন করে পচা মাংসও বের করা যায়, সুস্থ করা যায়। এই ছুরি দিয়ে আবার খুন করে জেলেও ঢুকা যায়। তাহলে ছুরির ব্যবহার যদি ঠিক হয়, তাহলে আনন্দে থাকবে। আর ছুরির ব্যবহার যদি ভুল হয়, তাহলে জেলে যেতে হবে। ভাবুন, ছুরি দিয়ে শরীর নিরাময় করা যায়, আবার ছুরি দিয়ে শরীর নাশ করা যায়। অপব্যবহার। কীটনাশক ঔষধ কার বাড়িতে নাই? চাষি ভাইয়ের বাড়িতে আছে। কিন্তু সামান্য ঝগড়াঝাঁটি করে স্বামী স্ত্রী দুজনেই যদি কীটনাশক খেয়ে নেয়, এ কীট আর মারবে? সব বাড়িতে কম বেশি ঔষধ আছে, সেগুলো তো কীটনাশকের জন্য। কিন্তু তাকে যদি কেউ খেয়ে শুয়ে পড়ে জয় নিতে, তাহলে অপব্যবহার হবে। থাকবে, বিধাতা দিয়েছে, কাম দিয়েছে, কেন? কাজ আছে। হ্যাঁ, কাম কৃষ্ণায় নমঃ। কাম মানে কামনা। কামনা না থাকলে মানুষ বাঁচবে না। কিন্তু সেই কামনা, এটা করব, ওটা করব, এটা হব, ওটা হব, হতে গিয়ে শ্বাস নিতে সময় নাই, খাওয়ার সময় নাই, ছেলে মেয়ে বউয়ের সঙ্গে হাসির সময় নাই, থাকার সময় নাই। এর বেঁচে থেকে লাভ কি? রোজগার করছে, খেতে জানে না, খায় যদিও মজা পেতে জানে না। এ জীবন
মনের লাভ কি আছে? ব্যবহার ঠিক রাখতে হবে, জীবনটাকে আনন্দময় করে তুলতে হবে। দুঃখের জন্য এ জীবন নয়, আনন্দ উপভোগের জন্য। প্রেম সে কহ শ্রী রাধে রাধে। বলো শ্রী রাধা রানী কি জয় হো। এখন মজার কথা হলো, সেই যমরাজ জন্ম নিলেন পৃথিবীতে, শ্রীকৃষ্ণ পাবে তার এই আশা, জন্ম নিল কোথা? হস্তিনাপুরে ব্যাসদেবের ঔরসে। তার নাম হয়ে গেল বিদুরজি। যিনি যমরাজ, যিনি ধর্মরাজ, যার কৃপাতে আমরা ধর্মপথে আছি, অম্বিকার এক দাসী ব্যাসদেবের ঔরসে যমরাজ জন্ম নিল হস্তিনাপুরে বিদুর হয়ে। যে বিদুর নীতি বলে একটি কথা আছে মহাভারতে, যার নীতি শুনলে আপনার কোনো দুঃখ থাকবে না সংসারে। তিনি বলেছিলেন, আজও আছে মহাভারতে, আমরা যদি না নিই দুর্যোধনের মতো তো মরতেই হয়। দাসীপুত্র ব্যাসদেবের ঔরসে জন্ম হলো ধৃতরাষ্ট্র। কেন না, তার মা যখন ব্যাসদেব মিলন হচ্ছিল, তার মা চোখ বন্ধ করে দিয়েছিল। এই জন্য বোধহয় বলে, যার মা ভালো তার মা কষ্ট পাবে, যার মা ভালো তার ছা ভালো। মা চোখ বন্ধ করে দিল, ছেলেটা অন্ধ হয়ে জন্ম নিল। ব্যাসদেব ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান জানে। কামের উত্তেজনায় মিলন হয়নি, মায়ের অনুরোধে। বংশ রক্ষার জন্য বৌমাদের সঙ্গে মিলন হয়েছিল বিধি অনুসারে, যেটা শাস্ত্রচিত ছিল সেদিন। নিরুপায়ের উপায় তাই করতে গিয়েছিলেন, কিন্তু ব্যাসদেবকে সাধু রূপে গ্রহণ করেনি, ভয়ঙ্কর রূপ দেখে চোখ বন্ধ করে দিলেন। ব্যাসদেব বেরিয়ে এসে সত্যবতী মাকে বললেন, মা, ছেলে হবে কিন্তু অন্ধ হবে। মায়ের অভিমন্যু মরে গেল, কুরুক্ষেত্রে যাবেন আপনারা। এখন কুরুক্ষেত্রের মাটি লাল হয়ে আছে। ওখানকার পান্ডারা বলেন যে কুরুক্ষেত্রে এত রক্তক্ষয় হয়েছে যেখানে মাটি লাল হয়ে আছে। আজও সেখানে একটা জায়গা তৈরি করেছেন, সরকার থেকে করে দিয়েছেন চিহ্নটাকে ধরে রাখার জন্য। যেখানে অভিমন্যু বধ হয়েছিল সেখানে চতুর্বুহ চক্রবুহ রচনা করা হয়েছিল, আর সেই চক্রবুহে অভিমন্যু ঢুকতে জানা ছিল কিন্তু বেরোতে জানা ছিল না। এই চক্রবুহটা কেমন আজও তৈরি করে দিয়েছেন সিমেন্ট বালি দিয়ে, কিন্তু সেখানে ঢুকে যাবেন আপনিও বেরোতে পারবেন। আমরা কেন এই কথাটা তুললাম? এ কথাটাও মায়ের দিকে। মা সুভদ্রা তার গর্ভে জন্ম নিয়েছিল এই মহাবীর অভিমন্যু। তাকে কোন মহাবীর প্রণাম করে না, কোন দেবতা তাকে প্রণাম করে না, তার বীরত্বের জন্য তিনি মহাবীর। সেই অভিমন্যু মরে গেল তার মায়ের জন্য। কারণ কি, মায়ের যখন গর্ভে ছিল, দেখুন কথাটা কিরকম, শাস্ত্রের কথা মানেন চাই না মানেন, কিন্তু শোনার লাগবে। কি, যখন সুভদ্রা দেবীর গর্ভে আছেন সন্তান, অর্জুন বলছেন, সুভদ্রা, তোমাকে আমি আজ একটা যুদ্ধের কাহিনী শোনাব, তবে তোমাকে অনুরোধ থাকলো তুমি যেন ঘুমিয়ে যেও না। তুমি ঘুমিয়ে গেলে তোমার গর্ভের সন্তান ঘুমিয়ে যাবে, সন্তান ঘুমিয়ে গেলে যুদ্ধটা আর শেখা হবে না। তাই
তাই মা সুভদ্রা দেবী বললেন, না গো স্বামী না, আমি জেগে থাকবো সন্তানের জন্য, তুমি বলো বলো। তারপর কি হলো, এই বলতে বলতে যুদ্ধে প্রবেশ করার অংশটা শুনলেন মা, কিন্তু বেরিয়ে আসার সময় মা আমার ওই যেরকম আপনি হাই তুলছেন ওই রকম, হ্যাঁ এমন এক জিনিস মাগো ভালো কাজ করতে দেবে না। সুভদ্রা দেবী ঘুমিয়ে গেল, বিপদ হলো ওইখানে। অভিমন্যু মায়ের গর্ভে থেকে যুদ্ধটা শিখলেন, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারল, বেরিয়ে আসতে পারল না, কারণ ওটা তার জীবনে অজানা থেকে গেল। তাহলে দেখুন তো মা, আমরা এ কথা যখন পড়বো জানবো, আমাদের তখন কষ্ট হবে না, আমার মা কি ভেবেছিল, আজ আমার এই দুর্গতি, আমার মা কি করেছিলেন, আজ আমার হরিনামের রতি নাই। শিখছে পড়ে, 5-এ পড়ে, লাইন দিচ্ছে, ছাগল 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 যেমন মা জানে না, বোন জানে না, মাসি জানে না, সবার সঙ্গে মিলন হয়। আজ সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, ছেলে মেয়ে অল্প বেলা থেকেই মিলন হচ্ছে। দেখুন না কত ধর্ষণের খবর, এগুলো কারা, কিসের জন্য এগুলো হচ্ছে? কারণ কি, তাকে যারা জন্ম দিয়েছে তারাও তো ওই রকম কামে জর্জরিত হয়ে ধৈর্য রাখে না, ধর্ম পালন করে না। বিবাহের পরের দিন কি হয়, বাসর ঘর হয়, বাসর ঘরে প্রদীপ জেলে ধর্মের কথা বলতে হয়। জাগ প্রদীপ জ্বলে থাকবে, তুমি জেগে থাকবে, সারা জীবনের কাহিনী আজকে হবে, কি করে আমরা ধর্ম শুরু করব আজ থেকে। কিন্তু সেখানে যদি মিলন হয়, উত্তেজনায় কামে অপারগ হয়ে যায়, তাহলে তো তার গর্ভে সেই পশুর জন্ম হবে যার ধৈর্য থাকবে না, সময় থাকবে না, যে কোনো সময়। এই জন্য লাগে পিতা মাতার কাজ আছে, যদি আমরা করতে পারি তা তেমন একজন সন্তান আমরা পেতে পারি যার জন্য যশস্বী হতে পারি। ভক্তমণ্ডলী মায়েরা, একটা জিনিস লাগবেন, আজকে খবরের কাগজ দেখলে দেখা যায়, নিউজ দেখলে দেখা যায়, ছেলে মেয়েরা ভালো নম্বর করেছে, মা কোলে করে রেখেছে, চুমু খাচ্ছে, আদর করছে, ফটো বেরিয়ে গেছে। দারুণ দারুণ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলে এরকম দেখা যাচ্ছে, ছেলে মেয়ের সঙ্গে মা বাবা জড়িয়ে গেল, কি গর্ব করে বলছেন তারা। কিন্তু লক্ষ্য রাখবেন, ওই নামগুলো খেয়াল রাখবেন, আজকে এত গর্ব, এত নিউজে বেরিয়ে গেল, ওরা শেষ দিন পর্যন্ত কোথায় দাঁড়াবে? নম্বরেই শেষ হবে, কারণ চরিত্র গঠন হয় না। নম্বরে লাফালাফি করো না, নম্বর বেশি পেলে একটা বড় সার্ভিস পাবে, টাকা বেশি পাবে, এই তো শেষ। এ তো আপনি চুরিও করতে পারেন, রাইটার্স বিল্ডিংয়ে বসে বুদ্ধি খরচা করে হ্যাকার হতে পারেন, কম্পিউটারের হ্যাকার হয়ে লাখ লাখ টাকা চুরি করতে পারেন বেশি লেখাপড়া শিখলে। কিন্তু মানুষ কি হবে? বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এরা কারা? ধ্রুব নক্ষত্র হয়ে আছে, যাদের আলোতে আজও আলোকিত। তখন মা বাবা তো এটা বলছে না তুই মানুষ হ, বলছে নম্বর তুল, নম্বর পেতে হবে। বিবেকানন্দ পড়ো, ভালো করে মুখস্থ করো, রচনা পড়বে, বাস মুখস্থ করলো বিবেকানন্দ, পরীক্ষায় লিখলো, কিন্তু যেন বিবেকবান না হয়। দেখুন আমি একটা দৃষ্টান্ত দিই, আপনারা ধরে নিতে পারবেন। সকালবেলা একটা ছেলে টিউশনি পড়তে গেছে, তার মা মেরে মেরে দিয়ে আসছে, চল লেখাপড়া শিখবে না, হ্যাঁ ভিখারি হবে, শ্যাম সুন্দর প্রভুর মতো হরিনাম গাইবে, করতাল বাজাবে। আমাদের নাম করে বাচ্চাকে মারে, কি ভাবছেন ওই শ্যাম সুন্দরের কীর্তন? হ্যাঁ, উনি যেমন ওই ভিক্ষা চেয়ে খাচ্ছেন করতাল বাজিয়ে, তোদেরকেও করতাল বাজিয়ে খেতে। দেখছেন বাচ্চা আছে, একটা হরিনামে বাচ্চা আছে নাই, কেন? পড়তে হবে, হরিনাম শুনলে হবে। আগে বাচ্চায় ভরে যেত সামনে, তাদের থামাতে হতো, আমি লজে নামতাম বাড়ির থেকে, কেন এরা না থামলে কীর্তন। আজ একটা দেখান তো বাচ্চা আছে,
না, হ্যাঁ ঠাকুমা আনতে চেয়েছিল, ঠাকুমাকে বলে দিয়েছে গল্লায় যাবে এরা, হরিনামে তুমি যাচ্ছ যাও, এরা যাবে হরিনামে গল্লায় যাবে। কালী পূজায় 2 গ্লাস খেলে মা গর্ব করে বলবে আর একটু অনুষ্ঠানে টানে খাবে না ছেলেরা। আর যদি হরিনামে ঢুকে যায় ওই উচ্ছন্নে গেল, চৈতন্যদেব উচ্ছন্নে গেছে, রামকৃষ্ণদেব উচ্ছন্নে গেছে, বিবেকানন্দ উচ্ছন্নে গেছে, এরাও যাবে। বলো রাধা রানী কি? হ্যাঁ, তাহলে ভাবুন, হ্যাঁ আমরা লেখাপড়া নিয়ে কত গর্ব করছি। সে লেখাপড়ার উদ্দেশ্য কি? টাকা, ভালো সার্ভিস। সার্ভিস মানে বেশি টাকা। টাকায় মানুষ হয় গো, মানুষ মানুষ হয়, টাকায় মানুষ করে না। সে মানুষ বহু জনের প্রদীপ হয়ে যায়, বটবৃক্ষ হয়ে যায়, মরে যাওয়ার পরেও মানুষ তার কাছ থেকে কিছু পায়। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গো। গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল। গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ জানাই হ্যাঁ কি? এই প্রথম ছেলেটা অন্ধ হয়ে গেল। দ্বিতীয় রানীর গর্ভে যখন গেল ব্যাসদেব, তখন তার ছেলে পাণ্ডুবর্ণ হয়ে গেল। ব্যাসদেবকে দেখে তার মা ভীত সন্ত্রস্ত হয়েছিল, তাই পাণ্ডুবর্ণ হয়ে গেল, তার নাম হলো পাণ্ডব। এখন মা সত্যবতী বললেন কি করলে বৌমারা, তোমরা কি এরকম ভয় করলে সাধু মানুষকে? তিনি পরম কল্যাণকারী, তাকে দেখে ভয়ের কি আছে? আর একবার যাও, ভালো সন্তান না হলে যে জন্য সন্তানের দরকার হলো, রাজ্য চালাবে কে? তো তখন অম্বালিকাকে পাঠানো হলো। সেই অম্বালিকা দেখলো আমি আর ও লাইনে নাই, তার যে একজন দাসী ছিল, সেই দাসীকে সাজিয়ে সুন্দরী করে পাঠিয়ে দিল ঘরে। আর সে দাসী কৃষ্ণ ভক্তিমতী, সে একবারে চরণ ধৌত করে ব্যাসদেবের গলায় মালা দিয়ে দিলেন, চন্দন দিয়ে সাজিয়ে দিলেন ব্যাসদেব, চোখের জলে চরণ ধৌত করে দিলেন, আশীর্বাদ চাইলেন। বসো বসো বসো। হ্যাঁ, ব্যাসদেব প্রসন্ন হয়ে গেলেন। দেখুন, সেবা দিলে কি পাওয়া যায়, আর সাধারণভাবে নিলে সাধারণ পাওয়া যায়। মায়ের ভাবে ভক্তি এলো, শ্রদ্ধা এলো সাধুকে, সাধু প্রসন্ন হয়ে গেল, মিলন হলো। আর সেই মিলনের ফলে ব্যাসদেব বলে গেলেন ত্রিভুবন বিজয়ী ধর্ম, তোমার পুত্র হবে অত্যন্ত ধর্মজ্ঞ, কারণ তুমি ধর্ম ভাব নিয়ে আমার কাছে এসেছো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই ধর্মরাজ আজ বিদুর হয়ে জন্ম নিল, বিদুর হয়ে জন্ম নিল। ভক্তমণ্ডলী মায়েরা, চিরদিন ব্যাসদেবের ঔরসে যেহেতু হয়েছে, তারা 3 ভাই, তাই ধৃতরাষ্ট্র রাজা হওয়ার পরে এই বিদুরকে কোনোদিন ছাড়ে না। বিদুরের যুক্তি, বিদুরের নীতি, বিদুরের ন্যায়তা, বিদুরের
কথা, সিদ্ধান্ত শাস্ত্র অনুযায়ী এবং অকাট্য। এই জন্য তো মন্ত্রণা করতেন, মানে বিদুরের কাছে যুক্তি নিতেন, পরামর্শ নিতেন ধৃতরাষ্ট্র। কিন্তু হলে কি হবে, যখন দুর্যোধন বড় হয়ে গেল, জন্ম হয়েছিল, ভক্তমণ্ডলী মায়েরা তখন এই বিদুর বলেছিল ধৃতরাষ্ট্রকে যে আগামী দিনে যদি বাঁচতে হয় আপনি এই পুত্রকে বিসর্জন দেন। কারণ দুর্যোধন যখন জন্ম নিয়েছিল দিনের বেলা শৃগাল দেখেছিল, দিনের বেলা শৃগাল দেখেছিল, পেঁচা দেখেছিল, আর রক্তপুঞ্জ বৃষ্টি হয়েছিল, ঝড় উঠেছিল, অকাল ঝড়। যে সময় ঝড় হওয়ার কথা নয় সে সময় ঝড় উঠলো। গরু বাছুরেরা ব্যাঁ ব্যাঁ করে, ম্যাঁ ম্যাঁ করে, ছাগল ভেড়া জীব জন্তু ডাকতে লাগলো। সেই সময় দুর্যোধনের জন্ম হলো। আর সেই জন্মের পরেই বিদুর বলে দিয়েছিল, দাদা মহারাজ কিছু মনে করবেন না, 5টা আঙুল, একটা আঙুলে যদি ক্ষত শুরু হয়ে যায় তাহলে সারা শরীরটা পচে যাবে, সময় থাকতে একটা আঙুল কেটে দেন। ক্যান্সার রোগ যেখানে ধরা পড়ে যায় সেই জায়গার মাংস কেটে ফেলে দিলে আরো কিছুদিন বাঁচবে, নালে সারা শরীরকে গ্রাস করবে। ঠিক তেমনি এই খতরনাক পুত্র, এই পুত্র তোমার অলক্ষণে পুত্র সারা বংশকে নষ্ট করবে। তা আমি বলি কি সময় থেকে একে আপনি পরিত্যাগ। বিদুর নীতি, বাঁচতে গেলে একজনের জন্য সারা দেশ বাঁচবে তো একজনকে বাদ দিয়ে দেন। সংসার বাঁচাতে গেলে স্ত্রীকে যদি পরিত্যাগ করলে সংসার বেঁচে যায় ওকে ত্যাগ করুন। যদি আপনি ঘর ছেড়ে চলে গেলে শান্তি হয় তো আপনি ছেড়ে দেন। এগুলি হচ্ছে তার নীতি। সবাইকে সুখে থাকতে দেন, পরিণামে ভালো হবে এমন কাজ আজকেই করুন, না হলে পশ্চাতে আপনাকে পাশ্চাতে হবে। তো ভক্তমণ্ডলী মায়েরা, বিদুরজি, এবার আমরা তার শেষ কথাটা বলে শেষ করব। সেটা কি, তাকে যমরাজ বলেছিল তুমি কৃষ্ণ প্রাপ্তি হবে। এখন কি দাঁড়ালো যেটা, সেটা হলো এই কি, যুদ্ধ শুরু হবে। অর্ধেক জমি জায়গা দিল না রাজ্য, তাই পাশা খেলা খেলে শকুনির দ্বারা হারিয়ে দিল পঞ্চপাণ্ডব, বনবাসে পাঠিয়ে দিল। 12 বৎসর বনবাস, 1 বছর কি বাস। তুমিও ছিলে নাকি, ফটাং করে বলে দিল অজ্ঞাতবাস। তা যাই হোক, ভালো কথা। তাহলে অজ্ঞাতবাসের পরে তারা আবার ফিরে আসবে, রাজ্য ফিরে পাবে। তার আগেই ষড়যন্ত্র শুরু হলো। দুর্যোধন বললেন বিনা যুদ্ধে নাহি দেব সুচার করবে। কি দেখুন, মহাভারত না পড়লে কেউ সংসারে ভালো থাকতে পারবে না। পুরো সংসারটাই তো মহাভারত। রাজনীতি করতে চাইলে তাকে মহাভারত পড়তে হবে, নাহলে রাজনীতি করা যাবে না। কারণ রাজনীতির শিক্ষা গুরু হচ্ছেন ভগবান কৃষ্ণ। তাই দেখবেন যারা বড় বড় নেতা হয়েছে তারা মাঝে মধ্যে মহাভারতের কথা বলে, তার মানে মহাভারত পড়তে হয়, নালে রাজনীতি করা যাবে না। ওখানে বিরাট এক রাজনীতি লুকিয়ে আছে। কি বলছেন দেখুন, বিদুরজি বললেন দেখুন এরকমভাবে ঠকিয়ে করবেন না। তাদেরকে মারা হলো কোথায়, আগুন লাগিয়ে মেরে দাও। কোথায়, বারানবতে। ঘরে এমন জিনিস দিয়ে ঘর করো, আঠা জাতীয় জিনিস, কেমিক্যাল থাকবে, জাল আগুন লাগালেই ফটাং করে আগুন লেগে যাবে। পঞ্চপাণ্ডবকে মারবেন, এই বিদুর সেদিন সাহায্য করেছিলেন। যাওয়ার বেলা যুধিষ্ঠির যখন প্রণাম করতে গেছে, দেখুন গুরুজনের আশীর্বাদ কেন নিতে হয়। হ্যাঁ আসি কাকা বাবু, মাথায় হাত দেন কাকা বাবু। খালি হাসে, কাকা মরে গেলে জমি নিবে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তা ভক্তমণ্ডলী মায়েরা, যেই আশীর্বাদ করতে গেছে সুরসুর করে আস্তে আস্তে করে বিদুর যুধিষ্ঠির মহারাজের কানে কানে জানিয়ে দিলেন, যেখানেই থাকো সুড়ঙ্গ রাখবে, কাউকে বিশ্বাস করবে না, সুড়ঙ্গ রাখবে। মানে ঘর বানাও, কিন্তু শুধু দরজা মানে আশা করে থেকো না, আর একটা দরজা রেখো যেখানে বিপদ হলে
আগে এরকম কায়দা কানুন ছিল, এখন সবার বসার জায়গা নেই। আগে এরকম অনেক রকমের ঘরটর হতো, মাটির ঘরও এরকম অনেক করেছে। একটা লুকিয়ে দরজা থাকবে, যেটা চোট্টর ওধার দিয়ে এলে পুটুল নিয়ে এধার দিয়ে। বিদুর বলে দিলেন সুড়ঙ্গ রাখবে, ঠিক আছে। এই বিদুর ওনাকে ভালোবাসেন, আর যুধিষ্ঠির ওনাকে বিশ্বাস করেন যে ইনি ভূত ভবিষ্যৎ ভেবে কথা বলে, তাহলে আমি তাই করব। সেখানে একটা ছোট্ট ঘর বানানো পথে দুর্যোধন পাঠিয়ে দিয়েছে, ধৃতরাষ্ট্র পাঠিয়ে দিয়েছে, ওখানে আগুন লাগিয়ে ওদের পঞ্চপাণ্ডবকে মেরে দেবে। এখন এরা সব ঠিক রেখেছে, যুধিষ্ঠির ভীমকে বলে রেখে দিয়েছেন, ভাই তুই একটা সুড়ঙ্গ নদীর পথ পর্যন্ত করে রাখ। ভীম বলে, দাদা মাটির তোলা দিয়ে করার কি দরকার, শত্রুর নাম বলুন না, এক ঘুষি মারব নদী। বলে তো শোন, ঘুষির চাইতে বুদ্ধির দাম বেশি। ও যত শক্তি থাক আর বল থাক, বুদ্ধির চাইতে বড় জিনিস নাই। বুদ্ধি যার, বল তার, পৃথিবী তার। ও মোটা হলেই হবে না, সে মোটা লোক তো এখন তো খেয়ে খেয়ে চর্বি। তুলে দে না রে, একটু তুলে দে না, তুলে দিতে হয়। আর যাদের বুদ্ধি আছে চেয়ারে বসেই কাজ করে দিচ্ছে, সারা পৃথিবী ঘুরিয়ে দিচ্ছে। ক্যা বাত, ক্যা বাত। একজনের তিনটে অভাব, গরিব মানুষ, চোখে দেখতে পায় না, গরিব লোক, আর তার ছেলে মেয়ে হয়নি। তিনটে অভাব। ভগবানের নাম কীর্তন করছে, ভগবান একদিন এসেছেন, ভগবান এসে বলছে তোকে আমি একটা বর দেব, কি নিবি নে। তার কটা অভাব, কি কি জানো? চোখে দেখতে পায় না, গরিব মানুষ, আর তার সন্তানাদি নাই। আর ভগবান এসে কি বললেন, একটা দেব, কি চাইবি চা, কোনটা চাই? হ্যাঁ, এরকম মাঝে মাঝে দিয়ে যা, মনটা তো খুশিতে ভরে থাকবে। যা, ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, যাও, ভালো থাকবে। কথাটা হচ্ছে কি, যেটা শুনছি সেটা শেষ করি। সেটা কি না, বলছেন কি বলছেন, একটা বর দেব, কি বর চাইবি? মায়েরা বলুন তো আপনাদের মধ্যে একজন কিরকম বুদ্ধি দেখি, কি চাইলে তিনটে পেয়ে যাবো? নিতাই গৌর। অনেকেই বলে চোখ যায় যাক, বেটা চেয়ে নাও। অনেকে বলে টাকা চেয়ে নাও, গরিবিটা হাঁটাও, চোখ অন্ধ হলে কি হবে, দুধে ভাতে খাবো। কিন্তু সে কিরকম বলছে, ভগবান কায়দা করে বলছে তিনটে হবে না, একটা। বল কি চাই? সে বলে আমি যেন দেখতে পাই আমার নাতি দুধে ভাতে সোনার থালায় খাচ্ছে। একবারের বেশি বলা যাবে না। সে বলে দিয়েছে আমি যেন দেখতে পাই আমার নাতি সোনার থালায় দুধে ভাতে খাচ্ছে। ভগবান বলেই তো আমার চেয়ে চালাক বেশি রে। একবারই নিল, তিনটেই নিয়ে নিল। আমি যেন দেখতে পাই মানে চোখ দিতে হবে। আবার নাতি, নাতি মানে ছেলে না হলে নাতি কথা আসে, তার মানে ছেলেও হবে। আবার সে যেন সোনার থালায় খায় মানে বড় লোক হবে। এই হলো কথা, যুক্তিতে মুক্তি। বুদ্ধি না হলে হবে, মোটা হয়ে কি হবে, মাছি মারতে গিয়ে লৌটে পড়ে যাবে। এই জন্য বলছে ভীম, ও শরীর দেখিও না, বুদ্ধিতে কাজ করো। বিদুর চাচা যেটা বলেছে সেটাই কর। সেই সুড়ঙ্গ দিয়েই বাঁচল। যেদিন দুর্যোধনের লোক গিয়ে ঘরে আগুন লাগিয়ে দিল, যুধিষ্ঠির মহারাজ বললেন চল আমরা এই সুড়ঙ্গ দিয়েই 5 জনে পালিয়ে গেলেন। ভক্তমণ্ডলী মায়েরা, এদিকে আবার বিদুর নৌকা পাঠিয়ে দিয়েছে, লোক দিয়ে নৌকা পাঠিয়ে দিয়েছে। সে সব জানে কি করতে হবে, ধার্মিককে রক্ষা করতে হবে, সাধুকে রক্ষা করতে হবে, নাহলে পৃথিবী থাকবে না। ধর্মের উপরেই সূর্য ওঠে, ধর্মের উপরেই জোয়ার ভাটা, ধর্মের উপরে ফুল ফোটে, ধর্মের উপরেই পবনের যাতা। বাতাস আছে তাই নিঃশ্বাস নিচ্ছে, খতরনাক। শয়তান ব্যক্তির জন্য সূর্য ওঠে না, ধর্মের জন্য ওঠে। সেই ধার্মিক যদি পৃথিবীতে থাকে তাহলে ক্ষয়ক্ষতি বেশি হবে না, হলেও পুরোপুরি হবে না, আবার বেঁচে যাবে।
তাই আজও আমরা যতই যা বলি, যতই মানুষের সমালোচনা করি, আজও সাধু আছে। সাধু আছে তাই ধর্ম আছে, ধার্মিক আছে তাই ধর্ম আছে। ভক্তিমতী মা আছে, আজও গলায় কাপড় দিয়ে ভগবানের মন্দিরে যায়, তুলসী তলায় যায়, আজও স্বামীকে ভক্তি করে, সবাইকে সমান চোখে দেখে। সেই মায়েরা আছে বলেই মাতৃজাতি টিকে আছে। ধুলার ধরনী ভক্তিমতী মায়েদের কৃপায় টিকে আছে। আচ্ছা, এই দুই বস্তু আছে, ভক্ত ভাগবতী ভগবতী, দুই আছে। আছে বলেই পৃথিবীর এখনো বাসযোগ্য আছে। তাই তাদের আমরা দেখতে পাই না, দেখলেও চিনতে পারি না। যেরকম মান্ডব্য ঋষিকে ধরে নিয়ে চলে গেল, চিনতে পারে না সাধু বলে, ঠিক তেমনি আমাদের কাছে পিঠেই সেই সাধু আছে, সেই মায়েরা আছে, যাদেরকে প্রণাম করলে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো কৃপা লাভ করতে পারি, কিন্তু আমরা তাদের চিনতে আছে বলেই হরিনাম হচ্ছে। হ্যাঁ, হরি ভক্ত ছাড়া হরিনাম হতো না। আজকের দিনে লোকে খরচা করতে চায় না, কারণ ভবিষ্যৎ ভেবে টাকা পয়সা জমা রাখে সন্তান সন্ততির জন্য। কিন্তু আমরা হরিনাম গাইতে গাইতে গিয়ে বহু জায়গায় যাচ্ছি। যারা দিন দরিদ্র, বাড়ি বানায় না, হ্যাঁ, গাড়ি চড়ে না, ভালো জামা কাপড় পরে না, কিন্তু বৎসরে মহোৎসব করে লাখ লাখ টাকার। আপনি এত করেন কেন, বাড়ি বানান না? বলে বাড়ি আমার দরকার নেই, আমি যেন এটাই প্রতি বছর। এই বাড়িতে আমি এর আগেও এসেছি না? হ্যাঁ, এসেছি। আজকে যে এই বাড়িতেই আসতেছি আমার জানা ছিল না। আমি জানি উদয়নারায়ণপুরে নূতন কোনো উদয় হলো, গাড়ি যখন ঠেকে গেল তখন বুঝলাম সেই বাড়িতেই আমি আবার আসছি। দেখেন, ঘুরে ফিরে আমি চলে এলাম। তাহলে এই যে ব্যাপারটা, এই যে বাড়িতে মহোৎসব চলছে, বছর বছর চালিয়ে যাচ্ছে, কেন? এর মধ্য দিয়ে কিছু না পেলে তিনি চালাতে পারেন না। এ তার কৃপা, এমন একটি কৃপা থাকবে যে আপনি জন্ম জন্ম হরিকে ছাড়া থাকতে পারবেন না, হরি নাম ছাড়া থাকতে পারবেন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে, জীবনে মরণে গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ কালিন্দির কুলে কেলি কদম বেদম, কালিন্দির কুলে কেলি কদম বেরিব। রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে বসাব দুইজন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ যাদব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ যাদব যুগল কিশোর। একটা গুরুত্বপূর্ণ জায়গা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ জায়গাটা হলো এটাই। সেটা কি? যুদ্ধ অনিবার্য, অশান্তি, রক্তক্ষয়ী, জীবননাশ, অর্থনাশ। যুদ্ধে কোনোদিন শান্তি হয় না, তর্কে কোনোদিন মীমাংসা হয় না, বুঝতে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে পঞ্চপাণ্ডবের সঙ্গে, কুরু পাণ্ডবের যুদ্ধ, সারা ভারত যুদ্ধ, তা সেই যুদ্ধের মূল নায়ক ছিলেন স্বয়ং ভগবান, দৈত্যকর্ণ। তা তিনি দেখলেন এই যে ভগবানের তত্ত্ব, ভগবানের কেউ বন্ধু নেই আর ভগবানের কোনো শত্রু নেই, কারণ সবাই তার সৃষ্ট জীব। তাই তিনি চেষ্টা করেন শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণ হোক।
এই হরিনাম, এই ধর্ম তিনি যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে বিতরণ করেন। কেন? মানুষের কল্যাণ। না হলে তো তার দরকার নেই আসার পৃথিবীতে, আসেন শুধু আমাদের কল্যাণের জন্য। কিন্তু আমরা এমন অকৃতজ্ঞ, শকুনির কথা শুনবো, ভগবানের কথা শুনবো। আমাদের বাড়ি বাড়ি শকুনি আছেন দেখবেন, না না সব বাড়িতে না, অনেকে দেখবেন চশমা পরে কিন্তু চশমার উপর দিয়ে দেখবেন, হ্যাঁ যদি থাকে দেখবেন এরা কিন্তু ভালো নয়, এদের মতলব খারাপ। ওরে সাবধানে থাকবে, এ যেদিকে তাকাবে সেদিক পুড়ে যাবে। এই শকুনির দল, এটা কারো ভালো দেখতে পারে না, এটা কিছু একটা বাঁধাবে, গন্ডগোল করবে। তাই এই শকুনি, সেই শকুনি হচ্ছে পাশা খেলে পঞ্চপাণ্ডবের মতো ভক্তকে বনবাসে পাঠিয়ে দিলেন। আমাদের সমাজে শকুনির অভাব নাই। কি রে, এ তো তোর ভাইকে দেখলাম সমাজের কাজ করছে, ভোটে দাঁড়াচ্ছে, এই যেখানে সেখানে ময়লা পড়ে থাকলে ঝাড়ু দিচ্ছে, তুই একা চাকরি করবি আর এই ষাঁড়ের মতো ভাইটাকে খাওয়াবি। আবার শুনলাম বিয়ে করেছে, কাজকর্ম করে না, এ কার অসুখ হয়েছে, কাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, এসব করছে। তো তুই এখনো মাথা ঠিক রেখেছি, বাঁধতে দে, কেটে দে। কত পয়সা থেকে এই যে শকুনি দিল না, বাস ওই বিধে গেল। বললো ঘরে গিয়েই চালু করে দিল, ভাইকে আর খাওয়ানোর দরকার নেই, আলাদা করে দাও। এই শকুনি ছিল বলে এ ধরনের শকুনির অভাব নাই। বলো রাধারানী কি। আবার কিছু কিছু বাপের বাড়ির শকুনি থাকে, না এদের শকুনি নয়, এরা হচ্ছে মন্থরা। কি থরা? মন্থরা জানেন কে? ওই যে মন্থরার জন্য অযোধ্যা ভেঙে ছারখার হয়ে গেল। হ্যাঁ, যে 3 জায়গায় কুঁজ আছে। এমনিতে কত অপরাধ করেছিল, তাই ভাঙা শরীর পেয়েছে, তাতেও ঘর ভাঙছে। কইকেই মা কত ভালোবাসে রামকে, রাম রাজা হবে, দিল ফাঁকা করে, ফকির বানিয়ে দিল। কে? এই থরা। এখানে বোধহয় সেরকম কেউ নাই। ভালো থাকুন আপনারা, ভালো থাকুন। থাকলে থরথর করে সরে যাবেন, আশকারা দিবেন। মন্থরা এমন যুক্তি দিল কইকেই মাকে, যে কইকেই মা রাম ছাড়া জানে না, রাম কইকেই ছাড়া জানে না। 1 ঘন্টার মধ্যে বিষ দিয়ে দিল, ব্যাস রাম যাবে বনবাসে, 14 বছর, ভরত হবে রাজা। অকালে বিধবা হয়ে গেল কইকেই এই মন্থরার জন্য। দশরথ অকালে মরে গেল এই মন্থরার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, ঘর ভাঙতে অনেকেই পারে, ঘর জোড়া লাগাতে, ঘর বাঁধতে কজন পারে? হ্যাঁ, সেই লোকের কম সংখ্যা, তবে আছে। কেমন? এখানেও তাই এই শকুনি, কর্ণ, দুর্যোধন, এরা সব কেন বলছেন দান গ্রহণ করো, কর্ণের মতো দান অযুক্তিতে গ্রহণ করো। কর্ণ ভালো লোক, ফেসে গেল কোথায়? যখন যুদ্ধ শিক্ষার সময় ও এসে পরিচয় দিল, আমি কর্ণের সঙ্গে যুদ্ধ করব। তাতে দ্রোণাচার্য বলেছিল তোমার পরিচয় কি? বলছিল আমি সুতপুত্র, রাধা পুত্র কর্ণ। তখন বলেছিল এখানে রাজার ছেলেদের সঙ্গে তোমার যুদ্ধ হবে না। তাকে দুর্যোধন অঙ্গরাজ্য দিয়ে তাকে যুবরাজ সাজিয়েছিল। এই যে দান গ্রহণ করলো, দুর্যোধন দিল, আর কর্ণ হাত পেতে তার রাজ্য নিয়ে নিল, অঙ্গরাজ্য। দুর্যোধন তাকে আশ্রয় দিল। এখানে শাস্ত্র যুক্তিতে দিয়েছেন কর্ণের মতো ভুল করো না, দান নিলে তুমি তার বশ্যতা শিকার হয়ে যাবে। এই যে দুর্যোধন খল্লক, তার দান নিয়ে তুমি সারা জীবনের মতো তার বিক্রি হয়ে গেল। কি? শ্রীকৃষ্ণ যুদ্ধের আগে কর্ণকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বলেছিল, কর্ণ আজ পর্যন্ত যেটা জানো না তোমাকে জানিয়ে দিলাম, তুমি পঞ্চপাণ্ডবের দাদা, কুন্তী তোমার মা, তুমি রাধাসুত নও। কর্ণ বলেছিল আমি জানি। একদিন মা আমাকে জানিয়েছিলেন
তাহলে তুমি ফিরে চলো, আমি বলে দেব তুমি রাজা হবে, পঞ্চপাণ্ডবের হয়ে তুমি যুদ্ধ করবে, ফিরে চলো। কর্ণ বলেছিল তোমার কথাই সব সত্য। লোভও জাগে, কুন্তী মায়ের সন্তানের পরিচয় দিতে লোভ জাগে, পঞ্চপাণ্ডবের মতো ভাই পাওয়ার লোভ জাগে। কিন্তু আপনি তো জানেন, যেদিন আমাকে সবাই অপমান করলো, কেউ ঠাঁই দিল না, সেদিন আমাকে দুর্যোধন ঠাঁই দিয়েছে। আমি তার ঠাঁই পেয়েছি, তার আশ্রয় পেয়েছি, আমি তার সঙ্গে অকৃতজ্ঞতা করতে পারবো না। কর্ণ, ভুল করো না। দুর্যোধন একজন খল ব্যক্তি, তার দান গ্রহণ করে নিজেকে বিক্রি করো না। তুমি ভুগবে, তুমি মরবে, ভুল করবে, পরে তুমি অনুশোচনা করবে। হলো তাই। এই জন্য এখন দেখবেন অনেকেই দান দিচ্ছে, আর দান দেওয়ার পরে কি, এই চলো আজকে মিটিং আছে, আজ আমার ছেলে হাসপাতালে আছে, ছেলে ডাক্তার দেখবে, তুই চল, যেতে হচ্ছে। আর আর কি বলবো, যে যার কাছেই ধান নেবেন সে যা বলবে, আমার মনে হয় কাল থেকে আর নেবেন না। গিরধারী লাল কি, ওদিকের হলো কি, ওই হয়ে গেল কি। এই যে দুর্যোধন এমন এক খল প্রবৃত্তি, কর্ণের মতো হইও না। আরেকটা জিনিস বলেছেন, খেলা খেলো, মজা করো, লটারি কাটো, কিন্তু যুধিষ্ঠিরের মতো হইও না। আজকে দেখবেন যেখানেই যাচ্ছি রাস্তার ধারে ধারে লটারি দোকান, কত ভালো মানুষেরাই দাঁড়িয়ে আছে লটারি দোকানে। এরা কি বোকা লোক দেখুন তো, বিনা পয়সায় রাজা হবে, 6 টাকার টিকিট কেটে 6 কোটি পাবে। কি আরে হতভাগা, পরিশ্রম কর না, তুই কত বড় লোক হবি, গর্ব করতে পারবি। লটারি কাটবি কেন? ও তো জুয়া খেলা। ফকির হয়ে যাচ্ছে কত লোক, হ্যাঁ, বউ মেরে গয়না ছাড়িয়ে নিয়ে টিকিট কাট। লক্ষ্য করবে। এই জন্য যুধিষ্ঠিরের মতো খেলতে খেলতে, মজা করতে করতে দ্রৌপদী পর্যন্ত চলে গেল। এরকম খাম খেয়ালি লটারি কেটো। আর একটা কথা মায়েরা, শেষ কথাটাই বলে দিই, সেটা কি, দ্রৌপদী হাসতে গিয়ে এত বড় যুদ্ধ হলো। হাসো, আপত্তি নেই, কিন্তু সেই হাসি হেসো না যা অপরের ক্ষতি করে। দ্রৌপদী এটা করেছিল। নীতিশাস্ত্রে দ্রৌপদীর নাম দিয়েছেন হাসা ভালো, কিন্তু ওই হাসা ভালো না। দ্রৌপদী বারান্দায় হেসেছিল। দুর্যোধন যখন তাদের বাড়িতে গিয়েছিলেন, ইন্দ্রপুরী, ইন্দ্রপ্রস্থ যে নূতন বাড়িটা হয়েছিল, সেই বাড়িটা দেখতে গিয়েছিল দুর্যোধন। এমন পাথর বসিয়েছে, মাগো কি বলবো, এখনো আমরা এক এক বাড়িতে উঠি, এর পা টিপে টিপে যায়, জল নয় তো, জলের মতো দেখতে এমন মার্বেল দিয়েছে জানেন। আমি কাপড় টাপড় তুলে অস্থির যে জল আছে, হ্যাঁ বাবা, তারপর দেখি ওগো না, এ তো পাথর গো। আজকাল এমন ঘর হচ্ছে মা, তা কি বলবো, কি পয়সা পেয়েছে এরা, ভগবান করুক ভালো বাড়ি, আমরা 2-1 দিন গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, সোফায় বসে উপরে এখানেও দিয়েছে, এ ঝাড়বাতি মাথার উপরে আছে, উঠি দেখিনি তো। এই যদি সোফায় বসি, এর দানাগুলো গনতে গনতে কত সময় লাগবে। হ্যাঁ, এরকম মাগো এমন কারুকার্য, এমন সব সাজিয়েছে না, বসে বসে কত সময় কেটে যায়। আর এখানে মন্দিরে কত রকমের লীলা, এ তো জীবন কেটে যাবে, শেষ হবে না। নিতাই গৌর। হ্যাঁ, তাহলে কি, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, কৃষ্ণ প্রণম যুগল কিশোর, শ্যাম গদি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর দুলাপ কমে হেরি মুখ চন্দ দে, ওই না চামর দুলাপ কমে হেরি মুখ চন্দ্র দে, রাধা কৃষ্ণ প্রণম
যুগল কিশোর। হায় হায় হইল রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। যখন দুর্যোধন জল মনে করে কাপড় তুলছিল, বারান্দায় দ্রৌপদী হেসেছে। কেউ যখন অপমানিত হয়, আপনি যদি হাসেন, আপনার পরিণাম যে কি হবে আপনি জানেন না। দুর্যোধন ফেসে গেছে, দরজার মতো দেখাচ্ছে, সেটা দরজা নয়, গিয়ে মাথা ঠুকে গেল। আবার যেখানে দরজা আছে, ওই আগেরটাই ঠকেছে বলে দরজা নয় মনে করে সেইখান দিয়ে গিয়ে পড়ে গেছে। এইখানে দ্রৌপদী হেসেছিল। আর সেই দিনই শকুনি আর দুর্যোধন ঠিক করলো, এ হাসির জবাব দেব। কান্নায় জীবন কুলোবে না। এই জন্য মানুষ বেরোখ হয়ে যায়, জীবন যায় যাবে, দেখিয়ে ছাড়ব। এই রিজ এসে যায় মানুষের জীবনে। আপনার হাসি সেটাই জীবনে ফাঁসি হয়ে যায়। তাই সব কিছুর মধ্য দিয়ে বিদুরের নীতিকে স্মরণ করে চললে অনেকটাই বাঁচা যাবে। তাই হলো কি, যুদ্ধ অনিবার্য হয়ে গেল, কিছুতেই কিছু করে বন্ধ করা গেল না। স্বয়ং ভগবান একবার চেষ্টা করলেন, আমি থাকতে এত বড় যুদ্ধ হবে, আমি যখন চলে যাব পৃথিবীতে হাজার হাজার বৎসর পরে লোকে কি সমালোচনা করবে। কৃষ্ণ কি করলেন? কেউ সত্য পথে থাকবে না, কেউ ধর্মের পথে থাকবে না, আমাকে একটা কাজ করতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, স্বয়ং ভগবান এলেন কি হয়ে? শান্তির দূত হয়ে। কাউকে না বলে নিজের থেকেই চলে এলেন দুর্যোধনের রাজপ্রাসাদে। দুর্যোধন খবর পেয়ে গেলেন, রাস্তায় ফুল ছড়িয়ে দেওয়া হলো, নর্তকীরা নাচানাচি করলো, বাদ্যকারেরা বাজনা বাজালো, মহা ধুমধামে শ্রীকৃষ্ণকে সম্বর্ধনা করা হলো। ভগবান শ্রীকৃষ্ণ এলেন, আজ তার ইচ্ছে বোঝাবে। না বুঝলে এবার নিজেরাই মরবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার বোঝানো দরকার। ঠিক আছে, শান্ত হন আপনারা। আমি যে বার্তা নিয়ে এখানে এসেছি সেটা আমি আগে বলতে চাই। শুনুন ধৃতরাষ্ট্র মহারাজ, আপনার অবাধ্য পুত্র বনবাসে পাঠিয়েছিল, ফিরে এলে তাদের ফিরিয়ে দেবে রাজ্য, দিল না। আমি আপনাকে একটা শেষ কথা বলি, আমাকে পঞ্চপাণ্ডব ভালোবাসে, আমিও বাসি। আমি আপনার কাছে একটা অনুরোধ রাখছি, যুদ্ধ হলে কিন্তু মহা বিপদ ঘোর হবে, করবেন না। আপনি দেন 5টা গ্রাম দিয়ে দেন। দেখুন আমাদের কৃষ্ণ, যার কথা আমরা কেন কীর্তন গাই, কেন শুনতে হয়। ভগবান কি চান? সংসারে কোনোদিন অশান্তি চান না, তিনি শান্তি চান। আপনি আমাকে 5টা গ্রাম দিয়ে দেন পঞ্চপাণ্ডবকে, আমি বললে তারা রাজ্য ছেড়ে দিয়ে 5টা গ্রাম নিয়েই থাকবে। রাখবেন? আমার কথা রাখবেন? তাহলে যুদ্ধ হবে না। আর না হলে কিন্তু স্বগোষ্ঠী আপনার বংশে বাতি দিতে কেউ থাকবে। আপনি জানেন, আপনি ধৃতরাষ্ট্র, আপনি জানেন ভীম কি অবস্থায় আছে। যেদিন আপনি বিষ খাইয়েছিলেন ভীমকে, সেদিন সে প্রতিজ্ঞা রেখেছে সুযোগ পেলে তোমার 100টা পুত্রকে বিনাশ করবে। মনে করুন, যেদিন আপনি তাদেরকে ঘরে আগুন লাগিয়ে মারতে গেলেন, সেদিনও অর্জুন ভীম প্রতিজ্ঞা করে রেখেছে সুযোগ এলেই আপনাদেরকে পুড়িয়ে মারবে। আজকে তাদের রাজ্য ফিরিয়ে দেননি। আপনি মনে করতে পারেন তারা কি অবস্থায় আছে। দ্রৌপদী চুল বাঁধেনি, সে বলে রেখেছে দুঃশাসনের রক্তে তার চুলের মুঠি যেদিন সে বাঁধবে তবে তার চুল বাঁধা হবে। আপনি জানেন তারা কি অবস্থায় আছে। যুদ্ধ লাগলেই আপনারা এক নিমেষে পুড়ে মরে যাবেন। আমি কিন্তু অনুরোধ করছি 5টা গ্রাম দিয়ে দেন, মীমাংসা হয়ে যাবে। সকলেই রাজি ছিলেন, কিন্তু দুর্যোধন বলে দিলেন
যদুপতি তুমি শুনে রাখো, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রম। তাহলে এটাই শেষ কথা দুর্যোধন, তাহলে তুমি প্রস্তুত হও। আমার যা করার আমি করে গেলাম। পৃথিবী জানলো, আকাশ জানলো, বাতাস জানলো, চন্দ্র জানলো, সূর্য জানলো, সাধুরা জানলো, তুমিও জানলে। এরপরে মরে গেলে কেউ আমাকে দোষ দিতে পারে। তত্ত্ব হলো এটাই। এই আজকে যেগুলো কথা হয়েছে, যদি রেকর্ডিং তো হচ্ছে, আপনারা যদি রেকর্ডিংটা পরে শুনেন, আজকের চেয়ে বেশি বুঝবেন পরে যখন শুনবেন। যে কথাগুলো হয়েছে তার যদি একটা কথা নিতে পারেন, আপনার জীবন বদল হয়ে যায়। কিন্তু আপনি যদি না শোনেন, সুচাগ্র মেদিনী নাই দেব। তাহলে দুর্যোধনের যা দুর্গতি হয়েছে আমাদেরও তাই হবে। মহাপুরুষ স্বয়ং অবতারের সার ভগবান কত শাস্ত্র, বেদ, বেদান্ত, পুরাণ, গীতা, ভাগবত, মহাভারত তৈরি করেছেন মানুষের জন্য। মানুষ যদি না পড়ে, মানুষ যদি না শোনে সাধুর কথা, তাকে রক্ষা করবে কে? এটাই শিখিয়ে দিলেন। এবার মরার জন্য প্রস্তুত হ। এই যে ঠেক দিয়ে যিনি দাঁড়িয়ে আছেন, কোমরে হাত। না না, চলে যাবেন না। আপনার জন্য রান্না হয়েছে, খুব ভালো ভালো রান্না হয়েছে, আপনি খেয়ে যান। যে দাঁড়িয়েছিল তার অবস্থা খারাপ, ওনাকে তো বলা হয়নি। ভগবান শ্রীকৃষ্ণকে দুর্যোধন বলছে, আর চলে যাচ্ছে, চলে গিয়ে কোমরে হাত দিয়ে দেওয়ালে দাঁড়িয়ে আছে। তো তখন সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে, যাচ্ছ খেয়ে যাও, রান্না হয়ে গেছে, তোমার জন্য কত রকম ব্যবস্থা করেছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, কোনো মানুষ সেখানে খায় না, তিনটে কারণে খায়, আর না হলে খায় না। তো দুর্যোধন বলছে, কারণটা কি? কারণটা মনে করুন, তার বাড়িতে খাওয়া যায়, তার বাড়ির সঙ্গে যদি ভালোবাসা থাকে, প্রেম থাকে, তাহলে সেখানে খাওয়া যায়। যেটা তোমার সঙ্গে আমার কোনো মিল নাই, প্রেম নাই, তাহলে খাওয়ার কোনো। তা দুর্যোধন বললেন, আর দুটো কি কি? এই মনে করো, কার্য সিদ্ধি হলে খেতে পারো। যে কাজে এসেছি কাজ হয়ে গেলে আনন্দে খাওয়া যায়। কাজ তো আমার হলো না, সুচাগ্র মেদিনী দেবে না, তা ঠিক আছে, দিতে হবে না, তা তোমার এখানে খাওয়ারও আমার কোনো। বলে আরেকটা কারণ কি? আরেকটা কি কারণে খাওয়া যায়? যদি খিদে লাগে, আমার ক্ষুধা তৃষ্ণা চলে গেছে পঞ্চপাণ্ডবের তরে, তোমাদের কথা ভেবে এইটুকু বুঝলে না, নিজের মৃত্যুকে ডেকে আনলে জমের তলায়, তাই খিদেও আমার নেই। তিনটে কারণেই খায়, তিনটে কারণ তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি চলি। তবে যদি খেতে হয়, ওই যে দাঁড়িয়ে আছে দেওয়ালের গোড়া, বিদুর চাচার বাড়িতে যাব। সেখানেই বিদুর ঠেক দিয়ে দাঁড়িয়েছিল দেওয়ালে, যে সে জানে যে এ কিচ্ছু কাজ হবে না, ও কৃষ্ণ চলে যাবে, যাবার বেলা একটা প্রণাম করে নেব। কিন্তু কৃষ্ণ উল্টো দিকে তাকিয়েই বলে দিয়েছে, যদি খেতে হয় বিদুর কাকার বাড়িতে গিয়ে খাবো, তোমার বাড়িতে না। এই বিদুর কাকা যেন একবারে মাটিতে পড়ে গেল। সে ভাবলো, এ বলেছে মানে যাবে, আর আমি তো ভিক্ষা করে খাই, আজ তো ভিক্ষার কিছু নাই, এ যদি চলে যায় তাহলে দেবো কি? হারি সর্বনাশ, এ তো যাবেই, এ তো এখানে খাচ্ছে না মানে আমার বাড়ি যাবেই, হারি সর্ব। ওই যে যমরাজ বলেছিল, কৃষ্ণ তোমার বাড়িতে যাবে, ভগবান তো কিছু বলেন না, সব জন্মের কথা মনে রাখে, এক জন্মে মিটিয়ে দেয়। গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে, ও গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে। এখন অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওই নাই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দ, আদায় করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য
চৈতন্য প্রভু দাসের অনুদান, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। কেবল সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হৃদয় গৌর প্রেমানন্দে। হরি বিদুর আর বাড়ি আসে না, ভিক্ষায় চলে গেছে, ওইখান থেকেই তাড়াহুড়ো করে বাড়ি ফিরবেন। আর এদিকে কৃষ্ণ ভগবান এখানে না বলে দিয়ে একবার সরাসরি বিদুর চাচা, ওদিকে আছে বিদুর চাচা, আছে এ পাড়ায় নাই কোথাও বিদুর চাচা। বিদুর চাচি, কাকিমা, কাকিমা, কাকিমা পুকুর ঘাটে, তৎকালীন মায়েরা পুকুর ঘাটে বেশি স্নান করতেন, হতো না? এতে স্নান করলে কি হতো, অর্ধেক কাপড় পরে থাকতো, 6 হাত কাপড়ের অর্ধেক কাপড় 6 হাত নয় 12 হাত, তাই না? আচ্ছা যাই হোক, খালি ভুল হয়ে যায়। 12 হাত কাপড়ের অর্ধেক পরতেন আর অর্ধেক ধুইতেন, আবার ওই দিকটা পরতেন, উল্টো দিকটা ধুতেন। এখন এই অর্ধেকটা পরে কাপড় ধুইছে, সেই সময় কাকিমা এইটা এসে গেছে। সব মিলে যাচ্ছে। কাকিমা, কাকিমা কণ্ঠস্বরটা চিনতে পেরেছে যে এ অন্য কেউ নেই, এ গোপাল। বাৎসল্য প্রেম, মানে ছেলের মতো দেখেন। তা সেই বিদুর কাকিমা গোপাল, এই গোপাল একবার ভেতরে ঢুকে গেলে যারা ভালোবাসে তাদের এরকমই হয়, কাপড় মানে আর গায়ে দিতে মনে নেই, ওই টানতে টানতে অর্ধেক পড়ে আছে, কাকিমা চলে এলো। গোপাল, ওরে আমার নীলমণি, এতদিন পরে তোর মাকে মনে পড়লো। হ্যাঁ রে, সেসব ভুলে গেলি বালক বেলার কথা। হ্যাঁ রে, আয় বাবা, আয় আয়, কোলে আয়, বস একবার। কাকিমা, এখন আমি কত বড় হয়েছি, 16,000 বিয়ে করেছি, আমি কি আর সেই গোপাল আছি? গোপাল নাম আছে, কিন্তু আমি তার সেই মানে গরু চড়ানো গোপাল নাই কাকিমা। তাহলেই বা কত বড় হয়েছিস, মায়ের কাছে সবসময় সন্তান ছোট। তা আয় না, বস বস, এই তোকে কোথায় বসাই বলে এই ঋষিমণি ভক্তদের বাড়িতে আজও দেখা যায় কলা ছোটের চাটা, কলা ছোটকে দড়ি দিয়ে বেঁধে চাটা, এগুলো শুদ্ধ। তো সেই শুদ্ধ আসন একটা দিলেন ভগবানকে বসতে। ভগবান যেন এই আসনে কত দামি মনে করলেন, টেনে টুনে নিয়ে ছেঁড়া আসন সেটাতেই এমন করে বসলেন। কাকিমা নিজের ওড়নাটা কাকিমার গায়ে দিয়ে দিলেন। মা তো খালি গায়ে চলে এসেছে, জানে না, জ্ঞান নেই, তাই সেই নিজের ওড়নাটা মায়ের গায়ে চড়িয়ে দিলেন। দিয়ে বললেন, কাকিমা আমার ভীষণ খিদে লেগেছে, কিছু খেতে দাও। এত আবদার করে বলছেন, মায়ের চোখে জল এসে গেল। এরকম করে বললি, না জানি কত খিদে লেগেছে, মুখ শুকিয়ে গেছে। আর কানু আমার, একটু দাঁড়া বাবা, আজকে আবার তোর কাকা যে কি করে আমি বুঝি না। বললাম বাড়িতে কিছু নেই, তাড়াতাড়ি ফিরে এসো। এখনো পর্যন্ত বলে, আমি তো বিদুর কাকাকে মিটিংয়ে দেখেছি। দেখেছো লোকটা কিরকম, ওই মিটিং ছাড়া থাকতে পারে না। কি হয় কি হয়, তুমি এসেছো নিচ্ছ, তোমাকে আজকে ওনাকে আজকে নিমন্ত্রণই করে না। ও সব সময় তোমাদের হয়ে কথা বলে, পঞ্চ পাণ্ডবের হয়ে কথা বলে, তাই নিমন্ত্রণও দেয় না। কাকাবাবুকে আমি দেওয়ালে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তা এখন কোথায় আছে আমি জানি না। আমি কিন্তু শুনিয়ে দিয়েছি ওনাকে ওনার বাড়ি যাবো। তাহলে লোকটা কি ভাবো তো বাবা, কি দিই বলো তো তোমাকে? ওরে বাবা, মনে পড়েছে, মনে পড়েছে, এখন আমার মনে পড়েছে, এক রম্ভা রেখেছি ঘরে, এখন আমার মনে পড়েছে, এক রম্ভা রেখেছি ঘরে, এখন আমার মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়ে, হায় হায় এখন আমার মনে পড়েছে, এখন আমার মনে পড়েছে।
কলা, একখানি কলা কেটে রেখেছি, তবে আজকেই কেটেছি কাঁচা কলা। এতে দেখি না কি অবস্থা। দেখতে গিয়ে দেখে ভগবানের কৃপায় কলা পেকে গেছে, এগারো হলুদ হয়ে গেছে। সেই কলার কাঁদি গোপালের সামনে রাখলেন, আর একটা একটা করে কলা নিয়ে, গোপাল কতদিন পরে এলি মায়ের কাছে বলতো বাবা। সব কলাগুলোকে ফেলে দিয়ে খোসাগুলোকে গোপালের বদনে দিচ্ছে। আর আমার গোবিন্দের সে কি আনন্দ প্রেম, যেন মনে হয় এ জিনিস এর আগে কোনোদিন মায়ের হাত ধরে টেনে নিচ্ছে। দাও না আমায়, দাও না আমায়, দাও না দাও না আমায়, অপরূপ অমৃত স্বাদ দাও না আমায়, দাও না আমায়, অপরূপ অমৃত স্বাদ দাও না আমায়, দাও না আমায়, দাও না আমায়। দাও না আমায়। हाँ बोलिए हरि प्रेम से बोलो। बार बार टेने टेने खाচ্ছে, সারা ঘরে কলায় ভরে গেছে, খোসা খেয়ে দিচ্ছে। ঠিক সেই সময় তাড়াহুড়ো করে বিদুরজি ঘরে পৌঁছে এই দৃশ্য দেখলেন। অপলক নয়নে কাকিমার দিকে কৃষ্ণ তাকিয়ে আছে, কাকিমা কৃষ্ণের দিকে তাকিয়ে কাঁদছে, আর কলা ফেলে দিয়ে ছোবা খাওয়াচ্ছে। রে পাগলিনী, আরে কি করলি তুই? যাকে জনম জনম পাওয়া যায় না তিনি এলেন এতদিন পরে, আর তুমি কি খাওয়ালে? ছি, সব কদলি ফেলে দিয়ে খোসা খাইয়ে দিলে। কি করলে তুমি? কত অপরাধ করলে! হাত থেকে কলার ছোড়া ছাড়িয়ে বিদুরজি কলা ছাড়িয়ে খোসা ফেলে দিয়ে কলা খাওয়াচ্ছে, কৃষ্ণ তাও খাচ্ছেন। তবে খেতে খেতে বলছেন, কাকাজি আগের মতো লাগেনি। তুমি খাওয়ালে বটে কাকা বাবু, আগের মতো লাগেনি। আরে কানহা, আগে তো খোসা খাওয়াচ্ছিল, আমি তো তোমাকে কলা খাওয়ালাম। তা ঠিক, তাতে ছিল প্রেম, আর তোমারটাই আছে নীতি। নীতি কঠিন, কঠোর, শুকনো মরুভূমি, আর প্রেম হচ্ছে অনেক পার, প্রেম হচ্ছে সবুজ, প্রেম হচ্ছে রসরাজ, যা জীবন জ্ঞানে বৃদ্ধ হয়, প্রেমে যৌবন প্রাপ্ত হয়। তাই জ্ঞানের চেয়ে প্রেম অনেক উঁচু। জ্ঞানে মানুষ গম্ভীর হয়ে যায়, জ্ঞান বৃদ্ধ বৃদ্ধ হয়ে যায়, বড় বড় কথা বলে, ছোট করে কথা বলে, হাসেও না, গম্ভীর হয়ে যায়, শুষ্ক মরুভূমি। আর প্রেম মানুষের জীবনকে তাজা করে তোলে, রসময় করে তোলে, হাসতে শেখায়। এই জন্য কাকিমার মধ্যে সন্তান প্রেম আছে, বাৎসল্য প্রেম। আপনার মধ্যে নীতি আছে, বিধি আছে, প্রেম নাই। খেলাম, দুটোই খেলাম, কিন্তু আগের মতো স্বাদ আমি পেলাম না। কিন্তু কানা, সেসব কথা ছাড়ো, কাজ হলো সে তো তুমি জানো, সে তো তুমি জানো বিদুর কাকা। বলে তাহলে তুমি এলে কেন কৃষ্ণ? তুমি তো জানতে যে ও কথা রাখবে না। হ্যাঁ, চন্দ্র সূর্য যতদিন থাকবে, মহাভারত থাকবে, ইতিহাস থাকবে, পরবর্তীকালে যখন লোক পড়বে তারা কি জানবে? যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ মহাপুরুষ, কৃষ্ণ যোগী, তিনি থাকতে এত বড় যুদ্ধগুলো একটু বোঝাতে পারলেন না। এলাম তাই প্রমাণ রেখে গেলাম। আমি বোঝাতে চাইলাম, যদি না বুঝে তাই এ যুদ্ধ অনিবার্য। তখন বিদুরজি প্রণাম করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, বললেন, চাচাজি
তোমার মনের কথা আমি জানি, তুমি পালাবে। তুমি তীর্থ দর্শনের নাম করে যুদ্ধের আগে পালাতে চাও, আমি জানি। তবে যান, শেষ উপদেশ আমি আপনাকে দিয়ে যাব। তো যখন তিনি দ্বারকায়, ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর পরে উনি চলে গিয়েছিলেন, তিনি উদ্ধবকে, আরেকজন হচ্ছে মৈত্রেয় মুনি, বলে গিয়েছিলেন বিদুর আসবে, তাকে এই গীতা তত্ত্ব, ভগবত তত্ত্ব, শ্রীকৃষ্ণের শেষ উপদেশ বিদুরের কাছে পৌঁছে দেবে। প্রভাসের তীরে যখন বিদুর ঘুরতে ঘুরতে গিয়েছিল, সেখানে মৈত্রী মুনির সঙ্গে দেখা হয়েছে। তখন শ্রীকৃষ্ণ পৃথিবী ছেড়ে চলে গেছে। মৈত্রমুনি বলেছিলেন, তোমার নাম বিদুর, এসো, ভাগ্যবান তুমি, শ্রীকৃষ্ণ বলে গেছেন তোমাকে উপদেশ দিয়ে দেবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই উপদেশ, সেই কীর্তন কথা, কৃষ্ণ গুণগান আজ আমরা শ্রবণ করলাম। প্রভাসের তীরে ভক্ত ভগবানের মিলন করছে।